দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছে। কিন্তু সেই দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দিত। কলকাতার মধ্যে, কলকাতার দিকে অনেক মায়েরা জানেই না দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মতিথি। আনন্দ উৎসবে রঙের খেলায় মাততে হয়, এটা আমরা খুব ভালো জানি, এটা আমরা খুব ভালো জানি। আর ওই দোল পূর্ণিমার দিন সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বলছি বলে কিছু মনে করবেন না, আমার নিজের চোখে দেখা ঘটনা, তাই আমি বলব। দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, এটা আমরা মনে করতে পারছি না, মনে রাখতে চাইছি না, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আজকাল আমাদের কিন্তু ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়, তাই তো। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বলছি না, আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই, সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমি, অন্য ধর্মকে আমরা অবশ্যই সম্মান করব, অবশ্যই শ্রদ্ধা করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে নয়। নিজের ধর্মের প্রতিও যেন সমান শ্রদ্ধা ভক্তি থাকে আমার। মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের, ফরেনারদের? গৌর আমার ঘরের সম্পদ, গৌর আমার সম্পদ। কিন্তু দুঃখের বিষয় এটা, সূর্য উঠল আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকের ঘুম ভেঙে গেল, আর আমি এখনো ঘুমের ঘরেই রয়ে গেলাম। ইস্কনের অন্যতম আচার্য শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্যা, অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন আমার। তিনি যখন প্রথম এই বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন, নিজের পায়ের জুতোটাকে হাতে করে নিয়ে হাঁটছেন। ভক্তরা বলছেন যে আপনার কোমল চরণ, বড় কষ্ট হবে, খালি পায়ে হাঁটছেন কেন বাবা, জুতোটা পরে নিন। তখন তিনি বলছেন, দেখো বাবা, এই বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে রয়েছে, এখানে কেমন করে আমি জুতো পরে হাঁটি বলবো? যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, যে বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, সেই পুণ্যভূমি বিদেশিরা যাকে প্রণাম করার জন্য ছুটে আসে, সেই বাংলার মাটিতে থেকে আমরা আমার ঘরের সম্পদকে চিনতে পারলাম না ভাই, এটা লজ্জা। তাই সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে হবে আমাদেরকে। আমার সনাতন ধর্মাবলম্বী আমরা হিন্দু, সেই ধর্ম সম্বন্ধে অবচেতন আমরা প্রথম থেকেই যদি করে দিই, তাহলে সন্তান তৈরি হবে কেমন করে?